হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইয়াজলি বলছি। আজকে হলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হয়তো কখনো শুনেননি। যেমন ঠিক আজ থেকে 10 বছর আগে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছিলাম, সেটা হচ্ছে হিজামা। মানুষ ভেবেছিল কী না কী বলছে, কোথা থেকে কী শিখে এলো, এমবিবিএস থেকে কী শিখে এলো। না, মানুষকে সুস্থ করার জন্য মডার্ন মেডিসিনের পাশাপাশি যেগুলো অ্যাডজুভেন্ট থেরাপি, যে সমস্ত থেরাপিগুলো অ্যাড করলে মডার্ন মেডিসিন দিয়ে যে রিকভারিটা হতো, যে পরিমাণে সে সুস্থ হতো, তার থেকে সে স্পিডে হবে, কম সময় হবে, ভালোভাবে হবে, এমনকি নির্মূল হয়ে যেতেও পারে। এমন কিছু চিকিৎসা ব্যবস্থাপনা যেটা আমার মাথাতে আগে থেকেই ছিল, মডার্ন অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি সেগুলো অ্যাড করে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া, কোনো রকম পেশেন্টের ক্ষতি ছাড়া যথাসম্ভব সুস্থ করার প্রচেষ্টা কিন্তু আমাদের প্রথম থেকে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সেই প্রক্রিয়ার একটা চিকিৎসা পদ্ধতি ছিল হিজামা, যেটা 2013 সালে চালু করেছিলাম। এবং তখন মানুষ জানতো না, মানুষকে জানাতে হয়েছিল, অনেক কিছু বোঝাতে হয়েছিল, অনেক কিছু কথা শুনতে হয়েছিল। আজকে 2023 সাল, ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, মানুষ শিখছে, জানছে, আমরা শেখাচ্ছি এবং মানুষ খুবই ভালো ফল পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন ইসলামিক রেমেডিজের পাশাপাশি একটা আমরা ন্যাশনাল মেডিকেল যে ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন রিসার্চ যে সমস্ত অনলাইন জার্নাল রয়েছে, সেগুলোতে আমি হঠাৎ করে দেখলাম যে ম্যাগনেটিক থেরাপি বলে একটা জিনিস আছে। ম্যাগনেটিক থেরাপি, তো ম্যাগনেটিক থেরাপি আবার কী জিনিস? ম্যাগনেট দিয়ে থেরাপি মানে চিকিৎসা, মানুষকে সুস্থ করা যায়। তো আমি সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। আমার আবার এই নেশাটা খুব বাজে। কোনো জিনিস মানুষকে সুস্থ করার জন্য নতুন কিছু পেলে না, সেটা নিয়ে তার শেষ না দেখে ছাড়া হয় না। এই আমার একটা অভ্যাস। পড়ছি, আমি যদি পড়তে শুরু করি, পড়তে 5 ঘন্টা কখন পা দিয়ে বুঝতে পারি না। তো এই যে ব্যাপারগুলো, তো ম্যাগনেটিক থেরাপির উপরে যখন স্টাডি করতে শুরু করলাম, তখন কিছু ইনফরমেশন আমার খুব ভালো লাগলো। এবং এর উপরে যদিও খুব মেজর স্টাডি বা কনক্লুসিভ স্টাডি এখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি, বলা যাবে না, তবে এর উপর কাজ চলছে, অনেক রিসার্চ চলছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, পেশেন্টের যে ফিডব্যাকটা, রেজাল্টটা, সেটা খুব ভালো আসছে। তো ম্যাগনেট থেরাপি, ম্যাগনেটটা কি আমি একটু দেখাই। ম্যাগনেট মানে চুম্বক, আমরা জানি চুম্বক 3 রকমের হয়। একটা ইলেকট্রিক চুম্বক হয়, ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক হয়, স্ট্যাটিক চুম্বক হয়। তো চুম্বক অ্যাকুপাংচার হয়। তো আমরা স্ট্যাটিক চুম্বক নিয়ে কথা বলবো। একটা চুম্বক জাস্ট এই যে ধরুন একটা চুম্বক, এই চুম্বকে কোনো কারেন্টের কানেকশন নাই। ওই যে ফ্যানে যে চুম্বকটা আছে, সেটা আবার ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক, ইলেকট্রিক কাজ করছে আবার ম্যাগনেট কাজ করছে। ওটা ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক্যাল কারেন্ট রয়েছে, এখানে কোনো ইলেকট্রিক্যাল কারেন্ট নেই, শুধু স্ট্যাটিক চুম্বক, শুধু চুম্বক আছে। চুম্বকটা কী দিয়ে তৈরি? একটা অ্যালয়, বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি করা একটা অ্যালয়। এর মধ্যে একটা চুম্বকীয় ফোর্স ডেভেলপ করেছে। যে ফোর্সটা কীভাবে কাজ করে, এই যে একটা ম্যাগনেট, এইটা নর্থ পোল যদি হয়, এটা যদি সাউথ পোল হয়, তো সাউথ পোল দিয়ে একটা ম্যাগনেট চুম্বক বেরিয়ে আসবে, শলাকা একটা শক্তি বেরিয়ে আসবে, সেই শক্তিটা পাক মারবে, এ বেরিয়ে এসে এভাবে ঘুরবে, এভাবে, মানে জিনিসটা বোঝায়। এইটা একটা প্লেট, এখান থেকে শক্তিটা বেরিয়ে আসবে এভাবে। এটা নর্থ পোল ধরুন, এটা সাউথ পোল। নর্থ আর সাউথ পারস্পরকে আকর্ষণ করে, তাহলে এই পোলটা একে আকর্ষণ করবে আর একে আকর্ষণ করবে, তাহলে কিন্তু তো দুজনের দুই মুখে আছে। তাহলে শক্তি এখান থেকে বেরিয়ে আসছে, এদিকে কোনো নর্থ পোল খুঁজে পাচ্ছে না, তাহলে শক্তিটা কী করবে? দেখছি এত দূর দিকে কোনো নর্থ পোল নেই, এত দূর এলেও কিন্তু নর্থ পোল পাওয়া যাচ্ছে না, তখন কী করবে? ওর অপোজিট সাইড দেখছি একটা নর্থ পোল আছে, তখন এই ফোর্সটা বেঁকে এখানে যাবে। ঠিক তেমনিভাবে এরও তাই হবে। এটা যখন বাহিরে হচ্ছে, ভিতরেও হবে। যদি ভিতরটা যদি ফাঁপা হয়, তাহলে ভিতরেও হবে, তাহলে এই দিক থেকে ভিতরেও হবে। মানে আমি যেটা বলতে চাইছি, এই যে চুম্বকটা আছে, নর্থ পোল আর সাউথ পোল যদি হয়, এই ফোর্সটা এদিক দিয়েও কাজ করছে আর ভিতর দিয়েও কাজ করছে, মানে এদিক দিয়ে এখানে কাজ করছে আবার এদিক দিয়েও কাজ করছে। তাহলে এখানে একটা চুম্বকীয় ফোর্স তৈরি হচ্ছে। এই জায়গাতে কী তৈরি হচ্ছে? একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটা সাউথ থেকে নর্থ বা নর্থ থেকে সাউথের দিকে ফোর্স কাজ করছে। মানে এখানে কোনো একটা জিনিস যদি পড়ে, সে মুভমেন্ট করবে, চলতে লাগবে, থাকবে না।
যেমন এখানে যদি একটা লোহার পিণ্ড রাখি, ও কোনো যদি মেটাল রাখি, ও কিন্তু যেদিকে ফোর্সের গতি সেদিকেও ছুটবে, ফিল্ড ফোর্সের ভেক্টরে চলবে। তাহলে এইখানে আমি একটা ফয়েল তৈরি করলাম এই ফাঁকাতে। এখন বিষয় হচ্ছে এটা কেন চিকিৎসাতে কাজে লাগতে পারে। প্রথম হচ্ছে আমাদের পুরো হিউম্যান বডি, আমরা যে পৃথিবীতে আছি সে পৃথিবী কি চুম্বক মুক্ত না চুম্বক যুক্ত? কি চুম্বক আছে? আমি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, বসে আছি, হাঁটছি, এটা কিসের জন্য? হোয়াট ইজ গ্র্যাভিটি? হোয়াট ইজ আকর্ষণ? চুম্বক। পৃথিবীটাই চুম্বকের পিণ্ড, পুরো পৃথিবীটাই চুম্বকের পিণ্ড। শুধু পৃথিবী না, মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সব চুম্বকের পিণ্ড। পৃথিবীর প্রত্যেকটা মলিকুল চুম্বক পিণ্ড। প্রত্যেকটা মলিকুল অ্যাটম দিয়ে তৈরি। প্রত্যেকটা অ্যাটমে প্রোটন ইলেকট্রন থাকে। ইলেকট্রন গেল আসলে ইলেকট্রিক ব্যাপার তৈরি হচ্ছে, আবার চুম্বকের ব্যাপারও তৈরি হচ্ছে। আমি এর আগের দিন বলেছিলাম ফ্লেমিং ল, 3 আঙুল বুঝেছি। আজকাল যদি একটা দিকে কারেন্ট যায়, একদিকে যদি ম্যাগনেট যায়, অন্যদিকে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দ্যাট ইজ কল ফ্লেমিং ল। এই ফ্লেমিং লয়ের উপর দাঁড় করিয়ে ইলেকট্রিক এবং ম্যাগনেটকে কাজে লাগিয়ে পৃথিবীর যত যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সব কিছু তৈরি হচ্ছে। মহাবিশ্বের যত যন্ত্রপাতি, অ্যাস্ট্রোনটের যত জিনিসপত্র সব এখান থেকে আবিষ্কার হচ্ছে। মেডিকেল যত ডিভাইস এখান থেকে আবিষ্কার হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান সব এখান থেকে আবিষ্কার হচ্ছে। তাহলে ম্যাগনেট যে একটা কাজ করে, ম্যাগনেট যে আমাদের দেহের উপর একটা কাজ করে, একটা প্রভাব ফেলে, এটা অস্বীকার করার জায়গা নেই। কথা ক্লিয়ার? ম্যাগনেট যে আমাদের দেহের উপর কাজ করে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং আমাদের দেহের মধ্যে যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, সেটাও অস্বীকার করার জায়গা নেই। কারণ আমি যখন ওই 12টা লিড বেশি ইসিজি করি, পায়ের পাতাতেও একটা বসাই, হাতের পাতাতেও বসাই, ওই মেশিনে, ইসিজি মেশিনে, গ্যালভানোমিটারে টিকটিক টিকটিক করে একটা কাঁটা উঠে আর দাগ মারে। ও কাঁটা ওঠার শক্তিটা কোত্থেকে আসে? কারেন্ট থেকে আসে? এই শক্তি তোমার দেহ থেকে আসে। তোমার দেহতে যে ইলেকট্রিকটা তৈরি হয়েছে সেখান থেকে আসে। তুমি যে ইসিজি মেশিনে ইসিজি করছো, আর মেশিনে যে টুকটুক করে কাঁটাটা উঠছে, কালি দাগ মারছে, ওই যে কারেন্টটা, শক্তিটা আসছে কোত্থেকে? ওই প্লাগ থেকে না, তোমার দেহ থেকে আসছে। তোমার দেহে যে হার্ট পাম্প করছে, ওই যে ইলেকট্রিকটা ছেড়েছে, ইলেকট্রিক সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ওই যখন ছড়িয়ে যাচ্ছে, হাতে যখন যাচ্ছে, হাতে যে লিডটা আছে সে ওটা নিয়ে নিচ্ছে সেন্সারে, দিয়ে তোমাকে ওই মেশিনে দেখাচ্ছে। তাহলে মানুষের দেহে ইলেকট্রিকও চলে। আপনার যদি ইলেকট্রিক না চলে, তাহলে কারেন্টের প্লাগে বা সুইচে একটু হাত দিয়ে বসে থাকেন 5 মিনিট, আপনি জড়বস্তু নিশ্চয়ই নয়, তাহলে আপনি খেল খতম হয়ে যাবে আপনার। তাহলে মানুষের দেহে ইলেকট্রিক ম্যাগনেটের প্রভাব আছে, প্রমাণিত। বাস্তবতায় প্রত্যক্ষ সবাইভাবে দেখেছে। মানে আমাদের দেহের মধ্যে ইলেকট্রিক এবং ম্যাগনেটের যে প্রভাব রয়েছে, অবশ্যম্ভাবে রয়েছে, এটা কোনোভাবে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। তাহলে যদি আমি এই প্রভাবগুলোকে দেহের মধ্যে অসুখের ক্ষেত্রে কাজে লাগাই, কোনো অসুখ হয়েছে তাকে ঠিক করতে কাজে লাগাই, তাহলে কেমন হয়? ভালো হয় না? এটা পেশেন্টের হার্ট ব্লক হয়ে গেছে, কিছু চলছে না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে পুরো শকে চলে গেছে। ইসিজি আইসিইউ ঢুকে বুকে দুটো ইলেকট্রোড লাগিয়ে ঢাক ঢাক করে ইলেকট্রিক মারিতে করে উঠে, এটা না, এটা একটা ইউজ কারেন্টের ব্যবহার হয় না? ব্যবহার হচ্ছে। তাহলে আমি যদি আমার ধরো কোথাও ব্যথা হচ্ছে, ধরো কোনো একটা জায়গায়, ব্লাডের মধ্যে, আমাদের রক্তের মধ্যে কোষ আছে, তারপরে বিভিন্ন রকম কেমিক্যাল আছে, হিমোগ্লোবিন আছে, সবাই তো, প্রত্যেকটা বায়োমলিকুল নিউট্রাল কেউ নাই, কারো চার্জ আছে, সবার চার্জ আছে, কারো পজিটিভ চার্জ, কারো নেগেটিভ চার্জ, সমস্ত প্রোটিন আছে, সবার কিন্তু একটা চার্জ আছে। চার্জ আছে মানে কি? চার্জ আছে মানে কি? এই যে মোবাইলের ব্যাটারিতে কি বলো? চার্জ বলো কেন? চার্জ কেন বলো? ইলেকট্রন। চার্জটা কি? ইলেকট্রন। কারেন্ট ইলেকট্রন। তাহলে ইলেকট্রন প্রত্যেকটা মলিকুলের উপরে নিটভাবে থাকে, হয় পজিটিভ থাকবে, মানে হয় ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, নাহলে বেশি থাকবে। যদি বেশি থাকে তাহলে সে নেগেটিভলি ঘুরে বেড়াবে, মানে কারেন্টের মধ্যে ছুটে বেড়াবে, কম থাকলেও ঘুরে বেড়াবে। তাহলে একটা ফিল্ড, একটা ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরে নির্ভর করছে ওই পজিটিভটা কোন দিকে যাবে, নেগেটিভটা কোন দিকে যাবে। কারেন্ট, ইলেকট্রন যেদিকে যায়, কারেন্ট তার দিকে, উল্টো দিকে এসে, মানে আমি যেটা বলতে চাইলাম, ধরুন এটা কারেন্ট যাচ্ছে, মানে ইলেকট্রন এদিকে যাচ্ছে, মানে কি ইলেকট্রন ছুটছে এদিকে,
মানে ফোর্সটা কাজ করছে কোন দিকে, এটা ইলেকট্রিক আর এটা ইলেকট্রন। তাহলে এ প্রত্যেকটা মলিকুল ছোটাছুটি করছে, যা যেরকম টাকা আছে সেরকম খরচা করছে। এবার ধরো এই মাঝের রাস্তাতে এমন একটা লোক চলে এলো, ইলেকট্রনের মাঝে একটা ম্যাগনেট চলে এলো, এই থাম, সব জায়গায় যাওয়া যাবে না, যেখানে বলছি সেখানে যায়। এ যখন ঢুকলো তখন অমনি ফ্লেমিং ল চলে এলো। একটা ম্যাগনেট প্রয়োগ করলাম আর ভিতরে তো ইলেকট্রিক চলছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা ইলেকট্রিক চলছে, আর যে ইলেকট্রিক যাচ্ছে আর এমনি ম্যাগনেট আমি যখন প্রয়োগ করলাম তখন একটা ফোর্স তৈরি হয়ে গেল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ফোর্সটা যখন ডেভেলপ করে গেল এটা দেওয়ার ফলে তখন কী হবে, ওখানকার যে নার্ভগুলো, ওখানকার যে শিরাগুলো, ওখানে যে মাংসপেশিগুলা, ওখানে যে টেন্ডনগুলা, ভেনগুলা খুলতে লাগবে, কাঁপতে লাগবে, খুলতে লাগবে আস্তে আস্তে। বাচ্চাকালে দেখেছো গাছে কুল হয়েছে, উঠতে পারছো না গাছে, বলে ঝাঁকা মার ঝাঁকা মার, যে স্কুল পড়ে না, তো ওরকমভাবে ঝাঁকাবে, সব তখন আস্তে আস্তে খুলে যাবে, যে সার্কুলেশন বেড়ে যাবে, নার্ভগুলো সতেজ হবে, কন্ডাকশন বেড়ে যাবে, ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। এটা হচ্ছে বেসিক সায়েন্টিফিক একটা বিভিন্ন স্টাডি থেকে আমি বললাম, এবং এর উপরে আরও অনেক স্টাডি করা যায়। তা আমি ধরুন এইটা আমি এখানে লাগালাম, এখানে শিরাটা ধরুন আমার এদিক দিয়ে যাচ্ছে, আমি এখানে লাগালাম ম্যাগনেট ফিল্ডটা, আমি এখানে কীভাবে কাজ করবে, ম্যাগনেট ফিল্ডটা ঢুকছে, এবার তো শিরাটা কোন দিক দিয়ে কোনো একটা দিকে যাচ্ছে, ওই ইলেকট্রনটা বা কোনো মলিকুলটা, তার উল্টো 3 নম্বর ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়িয়ে হবে, তাহলে এখানে ফ্লেমগুলো কাজ লাগলো, মানে এইভাবে তাহলে আমার কাজ হচ্ছে। তাহলে এবার যদি আমি উল্টো দিয়ে করে দিই, একটা এইদিকে একটা ওদিকে যদি থাকে, তাহলে একই জিনিস বিভিন্ন দিকে ছুটতে লাগবে, বিভিন্ন দিকে ছুটলে ওখানকার সার্কুলেশন বেড়ে গেলে তার ব্যথা যন্ত্রণা ঠান্ডা থাকবে, কমবে। এবার সেই ফান্ডা থেকে যেহেতু এই বেলটা আবার পাওয়া খুব মুশকিল, আমাদের দেশে তো বটেই, বিদেশেও পাওয়া খুব মুশকিল, তো আমি অনেক চিন্তাভাবনা করে, অনেকে দেখবেন এই ঘাটের এইগুলো সবসময় জাম ধরে থাকে, জাম মানে সবসময় অস্বস্তি, ভালো লাগে না, অফিসে বসে আছে কাজ করছে, এরকম এরকম শুধু করতেই আছে, আর ঝিমঝিম করছে। তো আমি তাদের কাছে পরামর্শ দেবো, এই ঘাড়ের বেল্ট এমনিকে লাগিয়ে গেঞ্জি পরলেন উপরে নিচে, উপরে এটা পরলেন, দিয়ে জামা পরলেন, সব পরে থাকবেন, কোনো টাইট নেই, কোনো ইয়ে নেই, পরে থাকলে দেখবেন সার্কুলেশন বাড়বে, অটোমেটিক রিল্যাক্স ফিল হবে, আরাম ফিল হবে। এটা হচ্ছে ঘাড়ের বেল্ট। এইভাবে যেখানে যেখানে ব্যথা হবে সেখানে সেখানে আপনি বেল্ট লাগাতে পারেন। এটা যেমন আপনার, এটা আমাকে প্রমোশন ভিডিও ভেবেন না, আমি আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, আমি যে তথ্যগুলো আপনি যাচাই বাছাই করে গবেষণা করে পেয়েছি সেগুলো আপনাকে বলছি। এটা কোমরের বেল্ট লাগালাম, এবার আপনি এইটা পরে সব কাজ করতে পারবেন, বসতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, এমনকি শুয়ে থাকতে পারবেন, এটা পরতে হবে। এটা পরলে কী হবে, যাদের এমনি নন স্পেসিফিক পেন আছে, লো ব্যাক পেন, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথাতেও হয়, গোড়ালি ব্যথা, পায়ের পাতাতেও হয়, তো এইগুলো বেল্ট পাওয়া যায়, ম্যাগনেটিক চুম্বক, এগুলো তৈরি করার বিভিন্ন প্রসেস রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, সেই প্রসেসে আমরা খুব দক্ষ লোক দিয়ে করা হচ্ছে এবং সেগুলো ব্যাপক কাজ পাওয়া যাচ্ছে, আমরা দিচ্ছি। যারা হিজামা করতে চান না, বা যারা ওষুধ খেতে চান না, বা যারা ক্রনিক প্রফেশনাল পেন হচ্ছে, মানে অকুপেশনাল পেন, কাজে ব্যস্ত, সময় পান না, বা রাস্তাঘাটে চলেন, হয়তো বাইক ড্রাইভ করেন, গাড়ি চালান, যারা ড্রাইভার, মানে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির, হয়তো যারা সিজার করেছেন কোমর ব্যথা, যাদের কোমর ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, সোজা কথায় হিজামা তো ফার্স্ট চয়েস। যদি হিজামা করতে না চান, হিজামা করেনও, বা যদি এই বেলটা মেনটেন্যান্সের জন্য, সুস্থ রাখার জন্য, ওখানকার লোকাল সার্কুলেশন ঠিক রাখার জন্য আপনি নিয়মিত কয়েকদিন পর্যন্ত দেখবেন অনেকটা আরাম পাবেন। এবং আমরা অনেক কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই বেল্ট যারা নিতে চান অবশ্যই নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে কন্ট্যাক্ট করবেন, নিচে নম্বর দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে আপনার বাড়িতে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আজকে ম্যাগনেট বলে শেষ করলাম, আবার এই চুম্বক আকর্ষণ করছে, এটা যদি আবার এবার রাখি বিকর্ষণ করবে, ঠেকাতে পারবে, খুব কষ্ট। এই চুম্বকের এই ক্ষেত্র গোটা পৃথিবীতে চুম্বক দিয়ে চলছে, এই ক্ষেত্র দিয়ে আমরা কাজ করছি এবং কাজ করব ইনশাল্লাহ, কাজ করছি, এবং মানুষের দেহ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমরা লোকাল সার্কুলেশন বাড়িয়ে, টেন্ডন নার্ভের স্টিমুলেশন বাড়িয়ে, কন্ডাক্টিভিটি বাড়িয়ে আমরা ব্যথা কমাচ্ছি, এবং তাতে খুব ভালো কাজ হচ্ছে। যারা নন স্পেসিফিক লো ব্যাক পেন, সার্ভাইকাল পেন, অকুপেশনাল বিভিন্ন পেন নিয়ে জীবন অতিবাহিত করছেন, তাদের জন্য আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা ইমিডিয়েট
প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন এবং বেলটা সংগ্রহ করে নিয়মিত ব্যবহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।